কাফেররা মুসলমানের বড় দুশমন, সে সম্পর্কে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাফেররা ইসলামকে ধ্বংস করতে চায়, কিন্তু তারা ইসলামকে ধ্বংস করতে পারবে না, বরং তারা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 9 নাম্বার সূরা সূরাতুত তাওবার 32 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, কাফেররা চায় ইসলামের আলোকে নিভিয়ে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারা ইসলামের আলো নিভাতে পারবে না, তারা কখনো ইসলামের ধ্বংস করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, অমুসলিম, কাফেররা চায় ইসলামকে ধ্বংস করতে, ইসলামের আলো নিভিয়ে দিতে, ইসলামকে একেবারে শেষ করে দিতে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারা কখনো ইসলামকে ধ্বংস করতে পারবে না, ইসলামের ক্ষতি করতে পারবে না, বরং তারাই ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে যত হিন্দু, যত বৌদ্ধ, যত খ্রিস্টান, ইহুদি, অমুসলিমরা চাইবে ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলমানকে ধ্বংস করার জন্য তারা চেষ্টা করবে, কিন্তু কিয়ামত পর্যন্ত তারা ইসলামকে ধ্বংস করতে পারবে না, বরং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম, কাফেররা নিজেরাই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত দ্বারা প্রমাণ হচ্ছে। আমরা সূরা তাওবা 32 নাম্বার আয়াত থেকে কয়েকটি বিষয় জানতে পারলাম। নাম্বার 1, কাফেররা চায় ইসলামকে ধ্বংস করতে, কিন্তু তারা ধ্বংস করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সারা বছর যদি তারা চেষ্টা করে, তারপরও তারা ইসলামকে ধ্বংস করতে পারবে না, বরং তারাই ধ্বংস হয়ে যাবে। কাফেরদেরকে চিনার 6টি গুরুত্বপূর্ণ আলামত। নাম্বার 1, যারা আল্লাহকে বিশ্বাস করে না। নাম্বার 2, যারা ফেরেশতাদেরকে বিশ্বাস করে না। নাম্বার 3, যারা আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করে না। নাম্বার 4, যারা নবী রাসূলকে বিশ্বাস করে না। নাম্বার 5, যারা পরকাল আখিরাতকে বিশ্বাস করে না। নাম্বার 6, যারা তাকদীরকে বিশ্বাস করে না। দুনিয়ার লোভ লালসার কারণে মানুষ কাফের হয়ে যাবে। বুখারী শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিতনা আসার আগে তোমরা ভালোভাবে সঠিক আমল করো। যখন ফিতনা আসবে তখন মানুষ সকালে মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে, বিকালে মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। কারণ দুনিয়ার লোভ লালসার কারণে তারা দুনিয়াকে টাকার বিনিময়ে ঈমানকে বিক্রি করে দিবে, টাকার বিনিময়ে ঈমানকে বিক্রি করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিতনা আসার আগে তোমরা ভালো নেক আমল করো। যখন ফিতনা আসবে তখন মানুষ সকালবেলা মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে, বিকালে মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। কারণ তখন মানুষ দুনিয়ার লোভ লালসার বিনিময়ে তাদের ঈমানকে বিক্রি করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ার লোভ লালসা থেকে সব সময় হেফাজত করুক, রক্ষা করুক। কাফেররা মানুষকে ইসলামের পথে বাধা দেওয়ার জন্য নিজেদের ধন সম্পদ খরচ করে ব্যয় করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 8 নাম্বার সূরা
সূরাতুল আনফালের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহি ফাসায়ুনফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান সুম্মা ইউগলাবুন ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা ইউহশারুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলমানকে ধ্বংস করার জন্য, আল্লাহর পথে মানুষকে বাধা দেওয়ার জন্য কাফেররা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদিরা, অমুসলিমরা তাদের ধন সম্পদ খরচ করে ব্যয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলমানকে ধ্বংস করার জন্য, আল্লাহর পথে মানুষকে ধ্বংস করার জন্য ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, কাফেররা ও মুসলিমরা তাদের ধন সম্পদ খরচ করে। তারা তাদের ধন সম্পদ খরচ করে ইসলামের ক্ষতি করতে চায়, কিন্তু তারা চেষ্টা করে কখনো ইসলামের ক্ষতি করতে পারবে না। এই পৃথিবীতে কাফেররা বর্তমানে বেশি ধন সম্পদ, টাকা পয়সার মালিক, কিন্তু তারা তাদের ধন সম্পদ দিয়ে ইসলামের ক্ষতি করতে চায়, মুসলমানের ক্ষতি করতে চায়। তারা টাকা দিয়ে বিভিন্ন দেশের মুসলিমদেরকে কিনে ফেলে, মুসলিম এমপি, মন্ত্রী, শাসকদেরকে কিনে ফেলে। এইভাবে তারা ইসলামের ক্ষতি করতে চায়। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা ইসলামী স্কলারদেরকে, ইসলামী দেশের সরকার, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রীদেরকে কিনে ফেলে টাকার বিনিময়, তাদের পক্ষে কথা বলার জন্য, তাদের দালালি করার জন্য। তখন ক্ষমতায় টিকে থাকার জন্য মুসলিম দেশের শাসকরা তাদের পক্ষে কথা বলে, তাদের কথা মতো দেশ পরিচালনা করে। তারা এইভাবে চায় ইসলামকে ধ্বংস করার জন্য। কখনো ইসলামকে তারা ধ্বংস করতে পারবে না। 10টি বন্ধুত্ব কাফেরদের সাথে করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে। নাম্বার 1, কাফেরদের ভালোবাসা কামনা করা। নাম্বার 2, কাফেরদের প্রতি ভরসা করা। নাম্বার 3, কাফেরদের প্রতি ঝুঁকে পড়া। নাম্বার 4, কাফেরদের ধর্মের প্রশংসা করা। নাম্বার 5, কাফেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা। নাম্বার 6, কাফেরদের আনুগত্য করা। নাম্বার 7, কাফেরদের কাজকর্ম খুশি হওয়া। নাম্বার 8, কাফেরদের কাছ থেকে উপদেশ চাওয়া। নাম্বার 9, কাফেরদেরকে সম্মান করা। নাম্বার 10, কাফেরদেরকে মুসলিম দেশে কর্তৃত্ব করার সুযোগ গ্রহণ করে দেওয়া, ক্ষমতা দেওয়া, পদ পদবি দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কাফেরদেরকে আমাদের দুশমন হিসাবে সব সময় মেনে চলার তৌফিক দান করো। কাফেররা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না, তারা হলো মুসলমানের বড় দুশমন। এই জন্য আমরা কাফেরদেরকে কখনো বন্ধু হিসাবে মানব না, আমরা কাফেরদেরকে শত্রু হিসাবে গ্রহণ করব। যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবেন, সব সময় কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করবেন, লড়াই করবেন। তাহলে আপনি পৃথিবীতে সফল হবেন, পরকালেও সফল হবেন।